আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা সিম্পল একটা ক্লক তৈরি করা শিখব। আমি গত ভিডিওতে ডেট অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকের ভিডিওতে সেই ডেট অবজেক্টটাকে আরেকটু ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সিম্পল একটা ক্লক এখানে তৈরি করা আছে। এটার ডিজাইনটা যদিও একটা ভালো না, কারণ আমি ডিজাইনের দিকে একদমই ফোকাস দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমরা এখন শিখতেছি জাভাস্ক্রিপ্ট। এখানে ডিজাইন নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না আমি। এর জন্য ডিজাইনটা এরকম আছে, জাস্ট দেখতেছেন যে এটা চলতেছে, এতটুকুই বুঝতে পারলেই হবে। ওকে, ঠিক আছে। আজকে আমরা এরকম সিম্পল একটা ক্লক ডিজাইন করা শিখব। ওকে, এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমাদের ব্রাউজারের মধ্যে HTML ফাইলটিকে কী করা আছে, ওপেন করা আছে লাইভ সার্ভারের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আমাদের HTML ফাইল, CSS ফাইল, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল। এই ফাইলগুলো কানেকশন করা আছে। তো প্রথমে আমি একটা ডিআইভি নিয়ে নিচ্ছি। এই ডিআইভির ভিতরে আমাদের বক্স লাগবে কয়টা, একটা দুইটা তিনটা, একটা সেকেন্ড, মিনিট আর হচ্ছে আওয়ার্সের জন্য। ওকে, একটা নিলাম এটা, তারপর তিনটা বক্স লাগবে। ঠিক আছে, প্রথমে আমরা H2 নিয়ে নিলাম। এটার ভিতরে আপাতত আমরা কি করব, 0 0 দিয়ে রাখলাম। ওকে, আর নিচে আমরা একটা পি ট্যাগ দিয়ে দিলাম। পি ট্যাগের মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা কিসের জন্য নিলাম, এটা হচ্ছে সেকেন্ডসের জন্য। এবং ঠিক কপি করে এটাকে আমি দুইবার পেস্ট করে দিলাম, মোট 3বার হয়ে গেল। এইবার এটা আমরা নিব কেন, এটা নিব আমরা মিনিটসের জন্য, আর এটা হবে আমাদের সেকেন্ডসের জন্য, সরি এটা হবে আমাদের আওয়ার্সের জন্য। ওকে, তাহলে আমরা এখানে এর একটা সিম্পল একটা আউটপুট আমরা এখানে দেখতে পারতেছি। এবার আমরা এটার মধ্যে কি করব, জাস্ট একটু CSS অ্যাপ্লাই করলে একটু ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি। ওকে, এই ক্লাসটাই আমি এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি ডিফল্ট যে মার্জিং পেডিংটা আছে আমি সেটা আপাতত ডিলিট করে দিচ্ছি। মার্জিন 0 আর হচ্ছে পেডিং 0 দিয়ে দিচ্ছি। পেডিংটাও 0 দিয়ে দিলাম এবং ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলিটা আমি সেন্সিভ করে দিলাম। ওকে, ঠিক আছে। এইবার আমরা এগুলোকে কি করব, এই যে এখানে খেয়াল করুন, এটা আমরা এই সিএসএসটার এটার মধ্যে একটু সিএসএস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সরি। তো এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের ক্লাস যেটা আছে এটার মধ্যে কিছু সিএসএস অ্যাপ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, ডট আমরা ক্লাসটাকে নিলাম, নেওয়ার পর এটার মধ্যে আমরা কি করব, ফ্ল্যাক্স অথবা গ্রিড ব্যবহার করে তিনটা আলাদা আলাদা বক্স তৈরি করতে পারি আমরা। এখানে দিয়ে দিলাম ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে এগুলো পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আপাতত এরকমই থাক। তারপরে ক্লক, এটার ভিতরে কি আছে আমাদের, এটার ভিতরে যে ক্লকের ভিতরে যে ডিআইভিগুলো আছে আমি সেই ডিআইভিগুলোকে ধরলাম ক্লক, তার ভিতরে ডিআইভি। ওকে, এইবার আমি যে কাজটা করব এখানে, এইবার এগুলোর একটা উইথ আমি সেট করে দিচ্ছি। উইথ এখানে দিয়ে দিলাম ধরুন 150 পিক্সেল করে, এবং পেডিং দিয়ে দিব এগুলোর মধ্যে উপরে নিচে কত দিয়ে যাবে, আচ্ছা ধরুন আমরা 20 পিক্সেল করে পেডিং দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইবার আমরা কি করব, টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করে দিব, আর সবগুলোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। একই ব্যাকগ্রাউন্ড কালার থাক, আপনি চাইলে ইচ্ছেমতো আপনার ইচ্ছেমতো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা দিতে পারি, ব্রাউন দিলে কীরকম দেখায় দেখি। আচ্ছা, যাই হোক, এবং ট্যাক্সগুলোর কালারটা আমি চেঞ্জ করে দিই, কালার হোয়াইট দিয়ে দিলাম। এবং প্রতিটার পর একটা মার্জিন 10 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, রাইটে 10 পিক্সেল করে বা 20 পিক্সেল করে দিয়ে দিলাম। ওকে, এবং চাইলে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, রেডিয়াস এখান থেকে 7 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, যাই হোক, এইবার আমরা এই যে ওপরে যেই H2 এর মধ্যে আমাদের যেই টাইমগুলো দেওয়ার কথা, এগুলোর একটু ডিজাইনটা একটু মানে সাইজটা একটু বড় করে দিই, ফন্ট সাইজটা একটু বড় করে দেবো। তার মানে আমাদের ক্লক, তার ভিতরে ডিএবি, তার ভিতরে H2, এটাকে টার্গেট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ডট ক্লক, তার ভিতরে আছে ডিআইবি, তার ভিতরে আছে H2। এইটা একটু কি করব, ফন্ট সাইজটা আমরা বাড়িয়ে দিব। ফন্ট সাইজ আমরা 40 পিক্সেল দেখি কি হয়। ওকে, পারফেক্ট, 40 পিক্সেল হলেই হলো, এটা হলেই হয়ে যাবে আশা করি।
আচ্ছা ঠিক আছে, আর কিছু করার দরকার নাই। ডিজাইনটা হচ্ছে আপনার উপর নির্ভর করতেছে, আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ডিজাইন আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এইবার আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। এখন এই যে এখানে সেকেন্ড, এখানে মিনিট, এখানে আওয়ার্স যে বসাবো, এই যে বারবার প্রতিবার যেহেতু এগুলোকে আপডেট করতে হবে অথবা এগুলোকে টার্গেট করতে হবে, কিন্তু প্রথমে যেহেতু আমরা এগুলোকে প্রতিবার আপডেট করব, 1 সেকেন্ড পর এটাকে আপডেট করব, 1 মিনিট পর এটাকে আপডেট করব, 1 ঘন্টা পর এটাকে আপডেট হবে, এই যে একটা আপডেট করার সিস্টেম, এই জিনিসগুলোকে এর জন্য আমাদেরকে প্রথমে টার্গেট করে নিতে হবে। তো আমরা আপডেট করব কিন্তু এই যে এখানে সেকেন্ডটা আপডেট করব, এখানে মিনিট আপডেট করব, এখানে আওয়ার্স আপডেট করব, এখানে, তার মানে আমাদের এই যে তিনটা H2 এই তিনটাকে টার্গেট করতে হবে। তো আমি এখানে একটা করে আইডি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধরো সেকেন্ডস, আমি এটার মধ্যে একটা আইডি দিয়ে দিলাম মিনিটস, আর এখানে একটা আইডি দিয়ে দিলাম, এটা হচ্ছে আওয়ার্স। এবার এগুলোকে আমরা কি করব, এখান থেকে টার্গেট করব। প্রথমে সেকেন্ডসটাকে টার্গেট করি, এটাকে আমরা কি করব, document.get element by id, এবং এখানে এটা দিয়ে দিলাম। এটাকে আমি 3বার কপি করে জাস্ট বসিয়ে দিলাম, আর এই যে এখান থেকে এগুলোকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, এখানে একবার, এখানে একবার, আবার এখান থেকে এটাকেও কপি করে নিয়ে নিলাম, আমি এখানে একবার বসিয়ে দিলাম এবং এখানে একবার বসিয়ে দিলাম। তাহলেই আমাদের তিনটা কিন্তু টার্গেট করা হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা ফাংশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ফাংশনটা দেখার আগে আমি আগের ভিডিওতে কিন্তু ডেট অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা ডেট অবজেক্টটা আগে দেখি কি হয়। এখান থেকে ডেট ইকুয়াল টু, প্রথমে আমাদেরকে নিউ, তারপরে ডেট, এইভাবে কিন্তু ডেট অবজেক্টটা লিখতে হয়। আশা করি সবাই জানেন। এবার কনসোলের মধ্যে অথবা আমরা একটা ভেরিয়েবলই এখানে নিতে পারি, ধরুন আর এস ধরলাম সেকেন্ড, এখান থেকে ডেট দ্য গেট সেকেন্ডস। আশা করি এইটা সম্পর্কে সবাই জানেন, আমি আগের ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করেছি। একটা ভেরিয়েবলের মধ্যে ডেট ডট গেট মিনিট নিয়ে মিনিট নিচ্ছি, তারপরে আরেকটা ভার এখানে নিলাম এইচ, মানে হচ্ছে আওয়ার্স, ডেট ডট গেট HOURS আওয়ার্স, এটা নিলাম। ওকে, ঠিক আছে। এবার আপনি কনসোলের মধ্যে একটু প্রিন্ট করে দেখতে পারেন যে SMH এই তিনটার আউটপুটটা কি আসে। আমরা একটু কনসোলটা ওপেন করি, তাহলে দেখুন এগুলো কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমি এখানে যে ভেরিয়েবলের নামগুলো দিলাম, এগুলো কিন্তু আমি যেভাবে দিচ্ছি আপনারা এইভাবে কোনো সময় দিবেন না। আমি কিন্তু টিউটোরিয়ালটা যাতে বড় না হয়, আমাকে যাতে একটু ভাবতে না হয় কোন নামটা দিলে ভালো হয়, এর জন্য আমি মাথায় অটোমেটিক যেটা আসে জাস্ট ওইটা দিয়ে দিই। এটাগুলো কিন্তু আপনার ভালো একটা হ্যাবিট তৈরি করতে হবে যে এখানে পারফেক্টলি নাম ব্যবহার করতে হবে, মানে এটার সাথে যে নামটা যায় এরকম একটা নাম আপনাকে ব্যবহার করতে হবে এবং এটাতে অভ্যাস করে নিতে হবে। আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে এখানে অনেক সময় অনেক কিছু নাম যাতে এটার সাথে এরকম মিল নেই, যা নামটা ভালো হয়নি এরকমভাবে দিয়ে দিই, কিন্তু যেহেতু এটা একটা টিউটোরিয়াল বানাচ্ছি আপনাদেরকে বোঝানোটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ওকে, এর জন্য আমি অনেক সময় অনেক রকমের নাম দিয়ে দিই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে এখানে একটা, এই যে এগুলোর সাথে আপনি কি কারণে ভেরিয়েবলটা তৈরি করতেছেন ওইটার সাথে মিল রেখে একটা ভেরিয়েবলের নাম দেওয়ার জন্য। ওকে, তো এইবার আমি আপনাকে একটা ফাংশন দেখাবো, ওইটা দেখার পর আপনি এটা একদম ইজিলি কাজটা হ্যান্ডেল করতে পারবেন। আচ্ছা, আমি প্রথমে একটা সেট ইন্টারভ্যাল নামে একটাই, দেখুন এই যে এরকম একটা ফাংশন আছে, এটাকে আমি কল করলাম। এখন এইটার ভিতরে আমাদেরকে দুইটা জিনিস দিতে হয়। প্রথমে একটা ফাংশন দিতে হয়, ফাংশন, এই ফাংশন যেহেতু এটার ভিতরে থাকবে তার মানে এটাকে কোনো নাম দিতে হবে না, এটা হচ্ছে প্রথম প্যারামিটার হিসাবে দিতে হবে, প্রথম প্যারামিটার। এবং দ্বিতীয় প্যারামিটার হিসাবে এখানে একটা টাইম দিতে হয়। এখন এই ফাংশনটা যে কাজটা করে, আপনি এই যে এখানে যতটা টাইম দিয়ে দিবেন এটা মিলি সেকেন্ড আকারে এখানে টাইমটা দিতে হবে। এখানে আপনি যে টাইমটা দিবেন ওই টাইম অনুসারে সে কী করবে, ততবার এই ফাংশনটাকে কল করবে, ইনফিনিটি টাইম ফাংশনটাকে কল করবে। আমি আপনাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
এই ফাংশনটার কাজ হচ্ছে এই যে সেট ইন্টারভাল, এটার কাজ হচ্ছে আপনি এই যে এখানে যে ফাংশনটা দিবেন, এই ফাংশনের ভিতরে যেই কাজটাই করুন, আপনার ইচ্ছা মতো যেই কাজটাই করুন, সেই কাজটা এই যে এখানে যেই পরিমাণ টাইমটা দিয়ে দেবেন মিলি সেকেন্ড আকারে, ধরুন 1000 মিলি সেকেন্ড দিলেন, তার মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর পর আমাদের এই ফাংশনটা কল হবে। 1 সেকেন্ড পর পর এই ফাংশনটা ইনফিনিটি টাইম এটা কল হবে, মানে অসীম সময় পর্যন্ত খালি কল হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই যে এখানে আপনি 2 সেকেন্ড দিয়ে দেন, 2 সেকেন্ড পর পর এই জিনিসটা কল হইতেই থাকবে। আপনি একটা এক্সাম্পল স্বরূপ আমি এখানে কনসোল লগের মধ্যে ধরুন হ্যালো দিলাম, এবার দেখুন কি হয়। এই হ্যালো আসলো 2 3 4, মানে প্রতি সেকেন্ড পর পর একবার কিন্তু হ্যালোটা কিন্তু এখানে প্রিন্ট করতেছে, 7 বার 8 বার 9 বার 10 বার, মানে হচ্ছে এটা কিন্তু ইনফিনিটি টাইম চলতেই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে সেট ইন্টারভ্যাল এটা কিভাবে কাজ করে। এটার কাজটা হচ্ছে কি, আমাদের এই যে ফাংশন যেটা আছে এটাকে এখানে যে পরিমাণ টাইমটা দিয়ে দেবো ওই সময় পরপর এটাকে বারবার কল করতেই থাকবে, ইনফিনিটি টাইম কল করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আমরা একটা কাজ করি, সেম এই ফাংশনটাকে কল করেই আমরা বাকি কাজগুলো করব। এখানে ক্লিক করতে হবে সেট ইন্টারভ্যাল, এটার ভিতরে আমরা একটা ফাংশন দিয়ে দিব। তাহলে ফাংশন, এই ফাংশনের কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ফাংশনটা আমরা বাহির থেকে কোনো জায়গায় কল করব না। এবং এখানে আমাদের এই যে সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড পর পর কিন্তু এই সেকেন্ডটাকে আপডেট করতে হবে। তার মানে আমরা যদি এটাকে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা এই জিনিসটাকে কাট করে জাস্ট এইটার ভিতরে বসিয়ে দিব, এটার ভিতরে বসিয়ে দিই। ধরুন এখানে এটা বসিয়ে দিলাম, এটাকে একটু ঠিক করে নিলাম। এইবার আমাদের কাজটা হয়ে গেছে। এবার জাস্ট আমরা এই যে এই জায়গাগুলোতে আপডেট করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। এই যে এখানে এর জন্য আমরা টার্গেট করে রেখেছি, এই যে আমরা কি করব সেকেন্ডস, এটাকে নিলাম। নেওয়ার পর আমরা কিন্তু জানি যে এই যে এটার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হবে। এগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি ব্যবহার করব, ডট ইনার টেক্সট, ডট ইনার টেক্সট দিয়ে দেবো ইকুয়াল টু, আমরা এই যে এস আছে সেকেন্ডের মধ্যে ইনার টেক্সট, এটাকে আপডেট করে এসটা দিয়ে দিব। এস মানে কি, এস মানে হচ্ছে এই যে আমাদের যে সেকেন্ডটা পাবো এই সেকেন্ড, এই যে দেখুন সেকেন্ডটা কিন্তু কাউন্ট হচ্ছে। ঠিক একইভাবে আমরা এই যে মিনিট যেটাকে টার্গেট করেছি এটার মধ্যে ডট ইনার টেক্সটের মধ্যে আমরা কি করব, এই যে আমরা এখানে যে মিনিটটা তৈরি করতেছি এই এমটাকে দিয়ে দিব, তাহলে মিনিটটা হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে আমরা এখানে যে আওয়ারটাকে টার্গেট করেছি ঠিক এইভাবেই আওয়ার ডট ইনার টেক্সট ইকুয়াল টু এইচ দিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই যে দেখুন এখানে যে টাইমটা দেওয়া আছে 11:48 AM দেওয়া আছে, বাট এখন কিন্তু আপনার এই যে এখানে যে টাইমটা থাকবে এটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এই যে দেখুন এখন যদিও আমার টাইমটা ভুল আছে, এখন দেখুন এই যে এখানে যা দেওয়া আছে এইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই একটা ক্লক আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে এই যে ডেট অবজেক্ট নিয়ে কাজ করলাম এটা সম্পর্কে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম যে ডেট অবজেক্টটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন একটা প্লেলিস্ট কিন্তু আমরা তৈরি করেছি যার ভিডিওটা আপনি এই মুহূর্তে দেখতেছেন। জাভাস্ক্রিপ্টের মিনিমাম যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে এই জিনিসের ওপর ওই জিনিসগুলোকে লিস্ট করে আমি সিরিয়ালি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি, এবং আমি কিন্তু এই আমার কাছে কিন্তু নোট আছে, এইটা অনুসারে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি। এর জন্য অবশ্যই আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন। আমি যখনই সময় পাবো আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে আপনাদের জন্য ইউটিউবে দিয়ে দিব। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।